কাল রাত 10টার দিকে আমাকে শাখারি ইউনিয়নের এক ছেলে আমাকে ফোন করে জানালো যে ভাই আপনার মার্কেটের পাশেই উল্টো পাশেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হেলাল নামে একজন মানুষ মারা গেছে। তখনই আমার এই হেলালের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল এবং আল্লাহকে বললাম, আল্লাহ ওই হেলালটা যেন না হয়, এই হেলালটা যেন না হয়, অন্য কেউ হোক, অন্য কোথাও কেউ হোক। পরে সঙ্গে সঙ্গে বললো যে ভাই আপনি আমার লোকাল স্থানীয় নেতৃবৃন্দ খোঁজ দেন। তো খোঁজ দেওয়ার আগে আমার স্থানীয় নেতৃবৃন্দ সবাই সেখানে উপস্থিত। আমি ফোন করলাম, ফোন করার পরে শুনলাম যে আমাদের এই হেলাল। তো হেলালের কথা আমি কি আর বলবো, আমাদের যে এত প্রিয় একজন কর্মী, এত দায়িত্ববান একজন কর্মী, একজন ক্ষতিগ্রস্ত কর্মী, ওকে আমরা কিছুই দিতে পারিনি। ও জীবনে বহু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দল বিএনপি করতে এসে। উনি ফেরারি জীবনে থেকেছে, জেল খেটেছে, মামলা বহন করছে, কিন্তু তার কোনো ক্লান্তি নেই। হয়তো মুখে সে সকালে হয়তো না খেয়ে আমাদের মিছিল মিটিং অংশগ্রহণ করছে, কিন্তু আর কষ্টের কথাগুলো কখনো বলতো না। তা আমরা এই ঋণ কখনো শোধ করতে পারবো না হেলালের। আর হেলালের কালকের কথা শোনার পর থেকে ওর ছেলের কথা বারবার আমার মনে হচ্ছে। তার ছেলের কথা আমাকে বারবার বলতো যে ভাই আমার ছেলেটা ভালো জায়গায় লেখাপড়া করে, দোয়া করেন। সহযোগিতা করার চেষ্টা করেছি আমরা, কিন্তু আজকে সে হেলালের ছেলে আমার পাশে, ও ভালোভাবে লেখাপড়া শেষ করেছে। এখন আমাদের এই হেলালের জন্য অনেক কিছু করণীয় আছে। আমি জানি না আল্লাহ পাক কতটুকু আমাদেরকে কামিয়াবি করবেন। আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি থাকবে না। এই হেলালের জন্য আমরা কাজ করার চেষ্টা করব। এবং এখানে তার ছেলেটাকে আমি এখনই কথা বলে নিলাম, সে লেখাপড়া শেষ করে তার চাকরির প্রস্তুতি চলছে। আমি বলছি তুমি বিসিএসের প্রস্তুতি নাও, আমি আমার নাম্বারটা তার কাছে দিয়ে রাখবো। এবং আজকে তাকে কি দিয়ে সান্ত্বনা দেবো আমরা জানি না। তো এটা আমাদের জন্য একটা অনেক বড় বার্তা। আপনারা জানেন যে কালকে এই সময় কিন্তু হেলাল বেঁচে ছিল আমাদের মাঝে। আরও 8 ঘন্টা, আরও রাত 10টা পর্যন্ত বেঁচে ছিল। তাহলে বুঝে নিতে হবে যে আমাদেরও জানাজা হয়তো বা আগামীকাল এই সময় হতে পারে। এটাই হলো দুনিয়ার রীতি। এই জন্য আজকে হেলালের চলে যাওয়ার মধ্য দিয়ে আমাদের মধ্যে যেন একটা শিক্ষা হয়, আমাদের মধ্যে যেন আমরা প্রস্তুতি নিতে পারি যে আমাদেরকেও যে কোনো সময় চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন সেই বুদ্ধি দান করে যে আমরা যেন আল্লাহ পাকের রাস্তায় চলতে পারি। তা আজকে আমি বলবো হেলালের অনেক সহযোদ্ধা ভাইয়েরা আছে, সবাই কষ্ট পাচ্ছে। আমি কাল থেকে কষ্ট পাচ্ছি, আমি বুঝতে পারছি না। তা আল্লাহ তাকে মাফ করে দেখ, আপনারা সবাই মাফ করে দেবেন। হেলালের জন্য আমি মাফ চাচ্ছি। হেলালদের মতো কর্মী সহজে পাওয়া যায় না। তা আমরা চেষ্টা করব হেলালের পরিবারের পাশে থাকার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং হেলালের পরিবারের জন্য দোয়া করবেন। এই কথা বলে আমি আমার কথা বলা শেষ করি। সবাইকে সালাম, আসসালাম।